গিয়েছিলেন ৮ দিনের সফরে, আটকে গেলেন ৮ মাসের জন্য, তাও আবার পৃথিবীতে নয়, মহাকাশে। ৮ মাসেও পৃথিবীতে ফিরে আসতে পারবেন কিনা এখন তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বলছি গেল ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানে যাওয়া দুই নভোচারী সুনিতা উইলিয়াম আর ব্যারি উইলমোরের কথা। জুনে মার্কিন এভিয়েশন প্রতিষ্ঠান বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান এই দুই নভোচারী। যাত্রার সময় এই মহাকাশযানে হিলিয়াম লিকেজ হয়, প্রোপালশন সিস্টেমে ফুয়েল ঢুকে যায়, থ্রাস্টার্স কাজ করা বন্ধ করে দেয়। ফলশ্রুতিতে বোয়িংয়ের মহাকাশযান প্রথম যাত্রাতেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। প্রকৌশলীরা কয়েক মাসের চেষ্টার পরও কোনোভাবেই স্টারলাইনার মহাকাশযানে করে নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি। এরপরও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন তারা। লক্ষ্য ছিল একটাই, যে করেই হোক এই স্টারলাইনার দিয়েই দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা। তবে সমস্যার কোনো কুলকিনার করতে না পেরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সিদ্ধান্ত নেয় নভোচারীদের নিরাপত্তায় স্টারলাইনার নয়, স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে সুনিতা আর ব্যারিকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে স্পেস এক্সের এই মহাকাশযান। এটির ধারণ ক্ষমতা ৪ জন হলেও ২টো সিট খালি যাবে, যে সিটগুলোতে করে ফিরে আসবেন আটকে পড়া নভোচারীরা। স্টারলাইনার পৃথিবীতে ফেরত আসবে ফাঁকা। আপাতত সেপ্টেম্বরে স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা করবে। ২০২০ সাল থেকে নভোচারীদের ISS পর্যন্ত নিয়ে যাচ্ছে এই স্পেস এক্স। They're really a part of the expedition. They've transitioned from their role as Starliner test pilots, and now they're part of the expedition working day in and day out with Dana and her team. এদিকে ঝুঁকি জেনেও বোয়িংয়ের স্টারলাইনারে করে কেন নভোচারীদের মহাকাশে পাঠানো হলো, এই প্রশ্নবাণে জর্জরিত নাসা আর বোয়িং। যদিও যান্ত্রিক ত্রুটি নিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারছে না কোনো পক্ষই, কারণ এর আগে পরীক্ষামূলক যাত্রায় স্টারলাইনারের ২৮টি থ্রাস্টার্সের মধ্যে ৫টি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই সমস্যার সমাধান এখনও খুঁজছে বোয়িং আর নাসা। জুন থেকে বোয়িংয়ের আরেকটি স্টারলাইনার ক্যাপসুল ক্যালিপসো রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। Fully qualified in all of the complex areas, spacewalks, robotics, etc. Butch and Sunny have also both done expeditions on board stations, so they're very familiar with what that looks like. যদিও নিজেদের মিশনের ব্যর্থতা কিংবা স্টারলাইনার নিয়ে নেতিবাচক কোনো কথা বলতে নারাজ নাসা। মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েনি, তারা গবেষণা করছে। আগামী বছর স্পেস এক্সের মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন তারা। Really, the thrusters on the service module, the next big job they have is to hold the attitude while the big OMAX fires. Anthony said it's about a 60-second deorbit burn. এই যখন অবস্থা, তখন মহাকাশ গবেষকরা বলছেন এই ঘটনায় বোয়িংয়ের মহাকাশযান তৈরির পথে এবার বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে স্টারলাইনার সংকট। প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেও আগামী দিন লড়াই করতে হবে বলেও মত তাদের। এর আগে ২০১৯ সালে নভোচারী ছাড়া প্রথম স্টারলাইনার মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করার আগেই কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তে উঠে আসে সফটওয়্যার ত্রুটি। এরপর ২০২২ সালে সফটওয়্যার আর থ্রাস্টার্সে ত্রুটি ধরা পড়ে। বিতর্কের পরও সে সময় মিশনটি সফল হওয়ায় স্টারলাইনারকে নাসার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়, যদিও স্টারলাইনার নিয়ে এখনও আশাবাদী নাসা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।